পোলাপাইন কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আল্লাহর রহমতে সুস্থ আছি। তো তোমাদের সাথে আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, নাও তো গুরুত্বপূর্ণ না। আজকের ক্লাসে পড়া কম, তবে কিছু টেকনিক দেখাবো, যেই টেকনিক গুলা তোমার অবলম্বন করতে হবে যে কোনো পরীক্ষায় ভালো করার জন্য। এবং পড়াও তো আছে অবশ্যই। আজকে আমরা প্রথম চ্যাপ্টার পড়বো। প্রথম চ্যাপ্টারটা যেহেতু ইজি আছে ওই জন্য বললাম আর কি যে অত বেশি পড়া কিছু নাই। তবে আজকে কিছু এমসিকিউ পড়াবো, এবং এমসিকিউ দাগানোর টেকনিকটা কি, কোন টেকনিকে দাগাইলে তুমি মার্ক বেশি পাবা। বিশেষ করে ভর্তি পরীক্ষাগুলোতে যেই টেকনিকটা তোমার অবলম্বন করা লাগবে, নাইলে তুমি মারা খাওয়া পাক্কা। কারণ ভর্তি পরীক্ষায় 4টা অপশন দেয়, এমন 4টাই উত্তর। তুমি দেখা মানে প্রথম দেখাতে মনে হবে 4টাই উত্তর। এরকম এরকম কিছু এমসিকিউ আজকে রাখছি, ট্রিকি এমসিকিউ, যাতে তুমি তোমাকে ওই টেকনিক গুলো শিখাইতে পারি। ওই টেকনিকটা শেখানোর জন্য আজকে কিছু ট্রিকি এমসিকিউ রাখছি। আশা করি তোমার উপকার আসবে। ওকে, আমি লাইভ পাচ্ছি না কেন? ওকে, কে কে আসছো একটু হাজিরা দিয়ে দাও। আর বলো, দ্বিতীয় অধ্যায়টা কি কমপ্লিট হয়েছে কিনা? শরণ, সুষময় চক্রবর্তী, সাজিদুল অপ্পু। আচ্ছা তোমরা বলো, দ্বিতীয় চ্যাপ্টারটা কার কার শেষ হয়েছে? সুষময় শেষ হয়নি, সাজিদুল অপ্পু এরও শেষ হয়নি, এদের সাথে আমার কথা হয়েছে। সেকেন্ড চ্যাপ্টারটা কার কার শেষ হয়েছে সেটা জানাও। কে কে সেকেন্ড চ্যাপ্টার শেষ করেছো? সব থেকে বোরিং লাগে ভাই? হ্যাঁ, আমারও পড়াইতে বোরিং লাগে। আমার সবচেয়ে ভালো লাগে হচ্ছে পঞ্চম অধ্যায় পড়াইতে, তৃতীয় অধ্যায় পড়াইতে, চতুর্থ অধ্যায় পড়াইতে, এবং ষষ্ঠ অধ্যায়টা পড়াইতে। মানে 3 নাম্বার অধ্যায় থেকে মূলত পড়াইলে ফিলিংস পাওয়া যায় যে এটা একটা সাবজেক্ট পড়াচ্ছি, একটা ভাইবস আছে শরীরের মধ্যে যে না একটা কিছু পড়াচ্ছি, ঠিক আছে। কিন্তু এগুলা রিডিং তো ওই পড়াইতেও ভালো লাগে না, বুঝানোর আহামরি কিছু থাকে না। তো কিছু কিছু টার্ম তোমাদেরকে ভেঙে দিলেই পরে তোমরা নিজেরাই বুঝো। মানে কিছু কিছু ইংলিশ ওয়ার্ড আছে যেগুলো একটু জাস্ট তোমাকে ভেঙে দিলেই পরেরটা তুমি পারবে, ঠিক আছে। সেকেন্ড চ্যাপ্টার এমসিকিউ হার্ড লাগছে ভাই কেন? তোমাকে যে আমি 100 এমসিকিউ সাজেশন দিছি, 100 এমসিকিউ যে সাজেশন দিছি, বলতে পারবা যে এই 100 এমসিকিউ আমার স্লাইডে নাই? আমার স্লাইডের বাইরে একটা সিঙ্গেল এমসিকিউ আছে? কেউ বলতে পারবে না যে স্লাইডের বাইরে আছে। তুমি স্লাইড কমপ্লিট করো আগে। তুমি স্লাইডে যা আছে, তোমাকে আমি স্লাইডের পিডিএফ ফাইল দিয়ে দিছি, পিডিএফ যেটা দিছি, পিডিএফ ফোল্ডারের লিংক দিয়ে দিছি। ওই স্লাইডটা আগে কমপ্লিট করো, সাথে নোটটা কমপ্লিট করো। পরে তুমি এমসিকিউ পড়তে যাও। তোমার কাছে যদি এমসিকিউ পানি পান্তা মনে না হয়, একদম গ্যারান্টিড তোমার মধ্যে পানি পান্তা মনে হবে। আচ্ছা, আজকে তোমরা আমাকে যে কোনো কোয়েশ্চেন করতে পারো, যে কোনো গাইডলাইন, যে কোনো পড়াশোনা রিলেটেড। অবশ্যই অত আহামরি আজেরা প্রশ্ন করে লাভ নাই। পড়াশোনা রিলেটেড যে কোনো কোয়েশ্চেন করতে পারো। আজকে তোমাদের সাথে গল্প করব প্লাস পড়বো। হ্যাঁ, ওই 100 পড়লেই এনাফ। ওই 100 এমসিকিউ, 100 এমসিকিউ স্লাইড প্লাস তোমার নোটও থাকা লাগবে। এই 3টা কাজ, 1 2 3 নাম্বার হচ্ছে যে কোনো একটা টেস্ট পেপার, সাপ্লিমেন্ট বা গাইড যার যেটা আছে সেটা থেকে 3 বছর, 3 থেকে 4 বছর, 3 থেকে 4 ইয়ার সিকিউ করে ফেলবা। সিকিউ এই 3টা স্টেপ ফলো করবা। এই 3টা স্টেপ লেট করে ক্লাস করলে আমার একটু বলে দিয়েন গ্রুপে, অন্যথায় প্রশ্ন বাদ দিয়ে অপেক্ষা করতে। ও আচ্ছা, আজকে 7টায় ক্লাস নিচ্ছি, ওটা কি বলা হয়নি না? ঠিক আছে, বলে দিব নেক্সট থেকে, এরকম হলে বলে দিব। সিকিউ কমপ্লিট হয় না। আজকে আমাদের টিউটোরিয়াল এক্সাম ছিল ভাইয়া, সিটি ছিল। দ্বিতীয় অধ্যায় কমপ্লিট করছি রিফাত, ভেরি গুড। দেখো, পড়া জমায় না ভাই, এই আইসিটি তোমার পথের কাটা। তুমি যত তাড়াতাড়ি এই পথের কাটা সরাইতে পারবা, তত তাড়াতাড়ি তোমার এই একাডেমিক লাইফটা সুন্দর হবে, তোমার সবকিছু সুন্দর হবে। তুমি গ্রুপের সাবজেক্ট গুলোতে ফোকাস দিতে পারবা। সেকেন্ড ইয়ারের মাঝামাঝিতে যায় তুমি তোমার এডমিশনের পড়াগুলো একটু একটু দেখতে পারবা। কিন্তু এই আইসিটি কে যদি তুমি ভাই জমায় রাখো, তোমার একাডেমিক লাইফ হয় তোমাকে একদম মনে করো ওই আছে না কালনাগানি গার্লফ্রেন্ড,
কিছু থাকে না গার্লফ্রেন্ড প্যারা দেয়, সারা বছর প্যারা দেয়, এদেরকে যত তাড়াতাড়ি বাদ দিতে পারবা লাইফ সুন্দর হবে। ঠিক তেমনি আইসিটি হচ্ছে এরকম একটা নাগিন টাইপ গার্লফ্রেন্ড, যে হচ্ছে তোমার লাইফ থেকে যাবেও না, তোমাকে ছাড়বেও না, ঠিক আছে, কিন্তু তোমাকে প্যারা দিতেই থাকবে দিতেই থাকবে। এই জন্য এই প্যারা যত তাড়াতাড়ি কমাইতে পারো তত তাড়াতাড়ি তুমি তোমার ভালো কাজের দিকে যাইতে পারবা। তুমি তোমার একাডেমিক লাইফে এডমিশন বা পরবর্তী যে লাইফটা আছে সেই লাইফে ফোকাস করতে পারবো। দেখো মেইনলি কিন্তু এডমিশনটা তোমার কাছে মেইন, কারণ এইচএসসি রেজাল্ট, দেখো এসএসসি রেজাল্ট আর তোমার কাছে এখন তেমন কেউ জিজ্ঞেস করে না, এখন তোমাকে জিজ্ঞেস করে কোন কলেজে পড়ো। ঠিক তেমনি এইচএসসি পরীক্ষাটা যখন তোমার শেষ হবে তখন কিছুদিন, হয়তো 2 মাস 3 মাস তোমাকে জিজ্ঞেস করবে যে তোমার এইচএসসি রেজাল্ট কত। সর্বোচ্চ আরেকটা ব্যাচ যে পর্যন্ত না বের হয়, তুমি 26 ব্যাচ হইলে যতদিন 27 ব্যাচের পরীক্ষাটা না হয় ততদিন তোমাকে হয়তো রেজাল্টটা জিজ্ঞেস করতে পারে। 27 হইলে যতদিন 28 পরীক্ষাটা না দেয় ততদিন পর্যন্ত হয়তো তোমাকে রেজাল্টটা জিজ্ঞেস করতে পারে। কিন্তু তুমি এরপরে তোমাকে জিজ্ঞেস করো তুমি কোথায় পড়ো, তখন তুমি যদি বলো যে গাবগাছ ডিগ্রি কলেজ, বুঝতে পারছো, তাইলে ওটা তোমার লজ্জা করবে। এ প্লাস পাইছো কিন্তু তুমি পড়ো গাবগাছ ডিগ্রি কলেজ, ঠিক আছে, তখন কিন্তু তোমার এটা লজ্জাজনক বিষয় হবে। তখন তোমার প্রতিষ্ঠান প্রায়, তখন তোমার, তুমি যদি বলতে পারো ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর বা অমুক বিশ্ববিদ্যালয়, তমুক বিশ্ববিদ্যালয়, তখন যায় তোমার একটা পরিচয় হবে, বুঝতে পারছো, তখন যায় তোমার একটা পরিচয় হবে। তো চলো শুরু করে, কথা না বাড়াই, পড়ার ফাঁকে ফাঁকে কথা বলি। ওকে, দেখো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি, নাকি আইসিটির পূর্ণরূপ কি? ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি। ইনফরমেশন মানে তথ্য, কমিউনিকেশন মানে যোগাযোগ, টেকনোলজি মানে প্রযুক্তি। এই ইনফরমেশন টেকনোলজি জিনিসটা কি? এটা হচ্ছে তথ্য সংগ্রহ, ধাপগুলো দেখো, তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, ব্যবস্থাপনা এবং আদান প্রদান করা, এবং কি করা? এক স্থান থেকে অন্য স্থানে আদান প্রদান করা। এই এই কাজগুলা করে মেইনলি। কি করে? তথ্য সংগ্রহ করে, এটাকে সংরক্ষণ করে, এটাকে প্রসেস করে, এটাকে ম্যানেজ করে এবং এটাকে ট্রান্সমিট করে। বুঝতে পারছো কি কি কাজগুলা সে করে? প্রথমত সংগ্রহ করে, এরপর এটাকে সেভ করে বা সংরক্ষণ করে, এরপর এটাকে প্রসেস করে, এরপর এটাকে ম্যানেজ করে, তথ্যটাকে প্রসেস করে, সেটাকে ম্যানেজ করে, দেন এটা আরেকজনকে পাঠায়। এই জিনিসটাই হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি। তাহলে তথ্য যোগাযোগ প্রযুক্তি কি? তথ্য সংগ্রহ, সংরক্ষণ, ব্যবস্থাপনা, তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়া, ব্যবস্থাপনা এবং আদান প্রদান, 5টা কাজ করে। 5টা শব্দ তোমাকে জানতে হবে। তো তথ্য প্রযুক্তি কি করে? তথ্য সংগ্রহ করে, তথ্য সংগ্রহ করে, তথ্য সংরক্ষণ করে, তথ্য প্রসেসিং করে, তথ্যটাকে কি করে? ম্যানেজ করে বা ব্যবস্থাপনা করে, এরপরে এই তথ্যটাকে কি করে? ট্রান্সমিট করে। তাহলে ইনফরমেশন টেকনোলজি, কমিউনিকেশন এন্ড ইনফরমেশন টেকনোলজি ইজ দ্য সায়েন্স অফ ডেটা কালেকশন, ডেটা সেভ, ডেটা কি প্রসেস, ডেটা ম্যানেজমেন্ট এন্ড ডেটা ট্রান্সমিশন। এই টোটাল যে ব্যাপারটা, এটাই হচ্ছে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি। এটা ফার্স্ট চ্যাপ্টার, সেজুতে এটা ফার্স্ট চ্যাপ্টার। ওকে, এরপরে আসো, তত্ত্ব জিনিসটা কি? তত্ত্ব হচ্ছে, আমি তো একটা জিনিস সবসময় বলি যে তোমরা এই জিনিসটা পড়ছো যে বর্ণ, এরপরে হচ্ছে বর্ণ মিলায় হয় শব্দ, নাকি, আর শব্দ মিলায় হয় বাক্য। এই জিনিসটা পড়ছো না? প্রথমে হচ্ছে লেটার, লেটার, এরপরে হচ্ছে ওয়ার্ড, এরপরে হচ্ছে সেন্টেন্স, ঠিক না? দেখো, ওয়ার্ড কাকে বলে? সরি, লেটার কাকে বলে? লেটার হচ্ছে কোন একটা ভাষা লেখার যে মৌলিক চিহ্ন গুলো আছে সেগুলো হচ্ছে লেটার। এই লেটার দিয়ে কিন্তু আলাদা আলাদা কিছু বোঝা যায় না, এটা কোনো অর্থ প্রকাশ করে না। লেখলা পি, লেখলা কিউ, লেখলা আর, লেখলা এস, দেখো এটা দিয়ে কিন্তু কোনো অর্থ প্রকাশ করতেছে না। কিন্তু এই ওয়ার্ড গুলা যখন একসাথে বসে একটা অর্থ প্রকাশ করে তখন সেটা হয়ে যায় শব্দ। ঠিক তেমনি তত্ত্বর ক্ষুদ্রতম একক হচ্ছে ডেটা। তত্ত্বর ক্ষুদ্রতম একক কি? ডেটা। তাহলে ডেটা ইজ দ্য ইউনিট অফ ইনফরমেশন। ডেটা ইজ দ্য ইউনিট অফ ইনফরমেশন, ঠিক আছে? ডেটা হচ্ছে ইনফরমেশনের ইউনিট বা একক। ঠিক তেমনি এই যে যেমন শব্দের একক কি? বর্ণ। এরপরে কি হয়? এই শব্দগুলা, কতগুলো শব্দগুচ্ছ একসাথে বসে যখন একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে বা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তখন সেটা হয়ে যায় বাক্য, ঠিক না?
ঠিক তেমনি অনেকগুলা তথ্য একসাথে মিলায়া যখন একটা অনেকগুলা ডেটা একসাথে মিলায়া যখন একটা অর্থবুদ্ধ তত্ত্ব জিনিস অর্থ প্রকাশ করে তখন সেটা হয়ে যায় তত্ত্ব। তখন সেটা হয়ে যায় কি তত্ত্ব। দেখো তত্ত্ব এই যে ডেটা প্রক্রিয়া করে, মানে ডেটা একটা প্রসেসিং হয়ে, ডেটাটা কি হয়ে প্রসেসিং হয়ে পরবর্তী অর্থপূর্ণ রূপ, ডেটার অর্থপূর্ণ রূপ কি পূর্ণ অর্থপূর্ণ রূপ হলো তথ্য বা ইনফরমেশন। তথ্য দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে পূর্ণাঙ্গ দ্বারা পাওয়া যায়, মানুষ বিভিন্ন কাজে ইনফরমেশন ব্যবহার করে। বুঝতে পারছো কিনা? মুখস্থ করতে হবে। স্বপন ভাই এখানে নাই। আচ্ছা দেখো যোগাযোগ, যোগাযোগ কি? যোগাযোগ হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে তথ্য, এখান থেকে ধরো এটা একটা সেন্ডার, ধরো এটা হচ্ছে সেন্ডার, সেন্ডার আর এই পাশে একটা রিসিভার। হ্যাঁ, রিসিভার। এই সেন্ডার থেকে রিসিভারে কোনো একটা ডেটা, কোনো একটা তথ্য, ধরো তুমি একটা হাই মেসেজই পাঠাইলা, হাই লেখা একটা মেসেজ, এটা কি একটা তথ্য না? এই তথ্য, এই তথ্য সেন্ডার থেকে রিসিভার, আবার রিসিভার থেকেও সেন্ডারে আসতে পারে, রিসিভার হ্যালো বলতে পারে। এই যে তথ্য এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে, এই যাওয়াটাকেই বলা হয় যোগাযোগ। তাহলে যোগাযোগ কি? তথ্য আদান প্রদান করা কি বলা হয়? যোগাযোগ। তথ্য এক স্থান থেকে অন্য স্থানে আদান প্রদান করাটাকে কি বলা হয়? যোগাযোগ। যেমন মোবাইল ফোনে কথা বলা হইতে পারে, ইমেইল হইতে পারে, এটা হইতে পারে ফেসবুকে মেসেজিং, হোয়াটসঅ্যাপ মেসেজিং হইতে পারে, কোনো একটা ডাক যুগে যোগাযোগ হইতে পারে, কবুতরের পায়ে চিঠি দিয়ে যোগাযোগ হইতে পারে, টেলিগ্রামে যোগাযোগ হইতে পারে, যে কোনো ভাবে। না খাতায় নোট করার দরকার নাই, খাতায় এখন নোট করার দরকার নাই, এটা বইয়ে দাগায় পড়তে পারো, বইয়ের মধ্যে এই রিডিংটা পড়তে পারো। তুমি আমার স্লাইডটা রিডিং করবা, বইয়ের রিডিং করবা, আর আমি তোমাকে যেগুলো বলবো যে একটু মুখস্থ করো, এর জন্য এমসিকিউ এর জন্য ওগুলো পড়ো। এটা নোট করার এরকম দরকার নাই, এটা বইয়ে পাওয়া যাবে এরকম। দেখো এরপরে যদি আমার সংজ্ঞাগুলো তোমার ভালো লাগে, বা তোমার যদি মন চায় যে ভাইয়ের সংজ্ঞাগুলো আমার মনে হয় ইজি হইতেছে আমার বইয়ের থেকে, আমি কিন্তু বই কপি করিনি, আমি আমার মতো করে তত্ত্ব এইগুলা লিখছি, তাহলে তুমি এগুলা ইউজ করতে পারো। ওকে, দেখো প্রযুক্তি কি? প্রযুক্তির ইংলিশ হচ্ছে টেকনোলজি। টেকনোলজি ইজ এ সায়েন্স অফ অ্যাপ্লাইড সায়েন্স। টেকনোলজি হচ্ছে একটা অ্যাপ্লাইড সায়েন্স, যেখানে বিজ্ঞানের যত সূত্র আছে, নিউটনের সূত্র বলা, যে কোনো বিজ্ঞানের সূত্র বলো, সেই সূত্রগুলোকে অ্যাপ্লাই করে মানুষের জীবনযাত্রাকে সহজ করার জন্য যে কোনো একটা জিনিস তৈরি করাটাই হচ্ছে প্রযুক্তি। তাহলে প্রযুক্তি এক কথায় কি? প্রযুক্তি হচ্ছে এটা বিজ্ঞানের সূত্র প্রয়োগ করে, বিজ্ঞানের সূত্র প্রয়োগ করে নতুন কিছু উদ্ভাবন করাই হচ্ছে প্রযুক্তি। এই উদ্ভাবনটা কেন করা হয়? প্রযুক্তি কেন তৈরি করা হয়? কোনো কিছু কেন উদ্ভাবন করা হয়? মানুষের জীবনযাত্রাকে সহজ করার জন্য, মানুষের জীবনযাত্রাকে জীবনযাত্রাকে সহজ করার জন্য, সহজ করার জন্য। ঠিক আছে, কেন টেকনোলজি তৈরি করা হয়? মানুষের জীবনযাত্রা যাতে সহজ হয়। যেমন মোবাইল ফোন, কম্পিউটার ইত্যাদি, এগুলো কেন তৈরি করা হয়েছে? মানুষের জীবনটাকে সহজ করার জন্য। ওকে, তাহলে অন্যভাবে বলা যায় প্রযুক্তি হলো জ্ঞানের একটি শাখা, যেখানে প্রকৌশল, প্রকৌশল মানে কি ইঞ্জিনিয়ারিং, এবং অ্যাপ্লাইড সায়েন্স, ব্যবহারিক বিজ্ঞান ব্যবহার করে নতুন কোনো কাজ করা হয়, সেটাই হচ্ছে প্রযুক্তি। হ্যাঁ, প্রথম অধ্যায় থেকে একটা সিকিউ আসবে এবং 3টা বা 4টা এমসিকিউ আসবে, 3টা বা 4টা এমসিকিউ আসবে। বুঝতে পারছো? টেকনোলজিয়া, ঠিক আছে। ওকে, তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রকারভেদ, আচ্ছা বুঝতেছো কিনা? আজকে বলছি কিন্তু আমাকে যে কোনো বিষয়ে গাইডলাইন বা যে কোনো প্রশ্ন থাকলে করতে, কারণ আজকে আমাদের পড়াগুলা ইজি, গল্প করে করেই পড়ানো যাবে, গল্প করে করেই পড়ানো যাবে, বোরিং হওয়ার মতো তো অধ্যায় আছেই। ওকে, দেখো তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রকারভেদ। একটা হচ্ছে কম্পিউটার ইনফরমেশন সিস্টেম, কম্পিউটার ইনফরমেশন সিস্টেম, আর একটা হচ্ছে ব্রডকাস্টিং, আর একটা হচ্ছে টেলিকাস্টিং, আর একটা হচ্ছে ইন্টারনেট। ব্রডকাস্ট, টেলিকাস্ট দ্বিতীয় অধ্যায়ে পড়াইছি, ব্রডকাস্ট এবং টেলিকাস্ট, এটা কিন্তু দ্বিতীয় অধ্যায়ে আমরা পড়াইছি। আচ্ছা, তারপরে আমরা এখানে যতটুকু লাগে ততটুকু বলে দিব, যতটুকু লাগবে, জাস্ট যতটুকু লাগবে ততটুকু বলে দিব। দেখো বলছে কম্পিউটার ইনফরমেশন সিস্টেম, কম্পিউটারে যাবতীয় যত কাজ করা হয় এই পুরাটাই হচ্ছে কম্পিউটার ইনফরমেশন সিস্টেম। ঠিক আছে, কম্পিউটারে কি কাজ করা যেতে পারে? কম্পিউটার ব্যবহার করে
বুদ্ধি, কৃত্রিম বুদ্ধিমত্তা, এক্সপার্ট সিস্টেমে কাজ করা, মাইক্রোসফট ওয়ার্ডের কাজ করা, এক্সেলের কাজ করা, যে কোনো কিছু ব্রাউজিং করা, যে কোনো যোগাযোগ করা, যাবতীয় যত কাজ করা যায় সবগুলাই হচ্ছে কম্পিউটার ইনফরমেশন সিস্টেম। ঠিক আছে, যারা সায়েন্স আছো তারা বিশ্ববিদ্যালয়ে আসলে একটা সাবজেক্ট পাবা, নাম হচ্ছে আইসিই। আইসিই ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, এখানে হচ্ছে এই কম্পিউটার এবং ইনফরমেশন সিস্টেমের মধ্যে রিলেটেড করে পড়ানো হয়। ঠিক আছে, ওকে। এরপরে আসো ব্রডকাস্টিং। ব্রডকাস্ট হচ্ছে কোনো কিছু সম্প্রসারণ করা, সম্প্রচার করা। যেমন খেলা কি হয়, ব্রডকাস্ট হয়। বাংলাদেশে খেলা হইলে ব্রডকাস্ট হয়, ব্রাজিলের খেলা, আর্জেন্টিনার খেলা, ওই যে খেলাগুলো দেখতে পাও এগুলো কি রেডিও, টেলিভিশন এক যুগে প্রচারিত হয়, সব জায়গায় কি একসাথে সব প্রচারিত হয়। এটাকে বলা হয়, এখানে কে দেখবে কে দেখবে না এটার উপর নির্ভরশীল না, এরকম যে যোগাযোগটা সেটাকে বলা হয় একমুখী যে তথ্য সম্প্রসারণ, সেটাকে বলা হয় ব্রডকাস্টিং। সেটাকে কি বলা হয়, ব্রডকাস্টিং। ক্লাস শুরু হয়েছে 7টায়, কেবল শুরু করলাম। আচ্ছা, এরপর আসো টেলিকমিউনিকেশন। টেলি মানে কি, টেলি মানে কি দেখো, এই যে বলছিলাম কিছু টার্ম ভেঙে দিলেই তোমরা পারবা। টেলি মানে দূরবর্তী, টেলি মানে কি দূরবর্তী। টেল, এই যে আমরা বলি না আমাদের নেত্রকোনায় বলে, তোমাদের এলাকায় জানি না কিনা বলে, ধরো আমরা দৌড় প্রতিযোগিতা দিতাম ছোটবেলায়, বুঝছো, যে সবার পিছনে থাকতো তারে বলতাম তুই টেল, মানে তুই টেল ডিভিশন। ঠিক আছে, টেল, এই টেল মানে কি, টেল মানে কি পিছনে, মানে সবচেয়ে দূরে যে আছে, সবচেয়ে দূরে যে আসে সেই হচ্ছে টেল। এইখান থেকে আসছে টেলি। টেলি মানে কি দূরবর্তী। তাহলে দূরবর্তী কোনো কানেকশন, যেমন তুমি মোবাইল ফোনে, ওই যে আমি তোমার সাথে কথা বলতেছি, তুমি দেখো ওই টেকনাফ, তেতুলিয়া, তুমি যেখানেই দেখো তুমি কিন্তু আমার এই ক্লাসটা দেখতে পাচ্ছ। এই যে জিনিসটা দূরবর্তীতে যাচ্ছে, অনেকটাই কিন্তু এটা ব্রডকাস্টিং এর মতো। ব্রডকাস্টিং এর সাথে এই টেলিকাস্টে অনেকটা মিল আছে কিছু কিছু জায়গায়। এই যে কাহিনীটা হচ্ছে, এটা হচ্ছে টেলিকমিউনিকেশন। তবে টেলিকমিউনিকেশনটা হচ্ছে উভয়মুখী, আর ব্রডকাস্টিংটা ব্রডকাস্টিংটা হচ্ছে একমুখী, টেলিকমিউনিকেশন উভয়মুখী। মানে ওইটা তুমি টেলিভিশনে শুধু দেখতেই পারো, টেলিভিশনকে আর তুমি কিছু দিতে পারো না। আমরা সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ডুপ্লেক্স কিন্তু পড়ছিলাম, সেখানে আমরা সিমপ্লেক্স এর মধ্যে বলছিলাম যে একমুখী ডেটা চলাচল। যেমন তুমি টেলিভিশনে টিভি দেখতেছো, রেডিওতে কোনো কিছু শুনতেছো, ওটা কি একমুখী, কেবলমাত্র রেডিও থেকেই তোমার কানে আসতেছে, কিন্তু তোমার মুখ থেকে কোনো কিছু আর রেডিওতে যাচ্ছে না, তোমার কথা তারা শুনতে পাচ্ছে না। এই বিষয়টা হচ্ছে সিমপ্লেক্স। আর ডুপ্লেক্স কি দুই দিকেই তথ্য যাবে। তুমি তোমার কারোর সাথে, তোমার ফ্রেন্ডের সাথে ধরো ফোনে কথা বলতেছো হ্যালো, ও বলতেছে হাই, হ্যাঁ কি করিস, ওর সাথে সাথে কথা বলতেছে, দুইজন দুই দিক থেকে কথা বলতেছো। এই জিনিসটা হচ্ছে ডুপ্লেক্স, এটাকে বলা হয় উভয়মুখী। এটাকে কি বলা হয়, উভয়মুখী। এরপর হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেট কি নেটওয়ার্কের জাল, নেটের জাল, মানে অনেকগুলা নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক, ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, এরকম যত নেটওয়ার্ক আছে সবগুলা নেটওয়ার্ক মিলাইয়া একটা বিশাল জালের মতো তৈরি হয়। এই জালটাকে বলা হয় ইন্টারনেট। ইন্টার মানে কি অন্তর জাল, ইন্টারনেটের বাংলা কি অন্তর জাল। ওকে, লেটস। তথ্য যোগাযোগ প্রযুক্তির সুবিধা সবাই জানে, এগুলা সবাই জানে। এগুলা যদি ক্লাস 6 এর একটা বাচ্চাকে বলি, 6 ক্লাসের একটা বাচ্চাকে যদি বলি যে তথ্য যোগাযোগ প্রযুক্তির সুবিধাগুলো লেখো, তাহলে সেও বানায় সিনে লিখে ফেলতে পারবে। তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে পারিবারিক, ব্যবসায়িক, বন্ধু বান্ধব সবার সাথে কি করা যায়, যোগাযোগ করা যায়। ব্যবসায়িক কার্যগুলো অটোমেটেড করা যায়, ডিজিটাল করা যায়। এগুলা এমনি পারবা, যে কোনো জায়গা থেকে চিকিৎসা সেবা নেওয়া যায়, অফিসের কার্যক্রম সহজ করা যায়। তোমাকে যদি বলে আরো লিখতে, আরো 5-7টা তুমি লিখে দিতে পারবা। এটুকু তোমার উপর, তোমার ব্রেইনের উপর আমার ভরসা আছে। তথ্য যোগাযোগ প্রযুক্তির সুবিধা, এগুলা পড়ানো লাগে না, এগুলা নিজেরাই পারা যায়। হ্যাঁ, বাংলা একটু হার্ড আছে, তবে ইন্টারমিডিয়েট বাংলা এত হার্ড না। এইচএসসির বাংলা, যেহেতু এইচএসসি বাংলাতে কিন্তু কোনো, এইচএসসি বাংলা সেকেন্ড পার্টে কিন্তু এমসিকিউ নাই। এইচএসসি সেকেন্ড পার্টে কিন্তু এমসিকিউ নাই। এইচএসসি বাংলা দ্বিতীয় যেটা, সেটাতে কিন্তু এমসিকিউ নাই। সো এই বিষয়টা কিন্তু প্যারা থেকে পাচ্ছ। এর মধ্যে 70 হচ্ছে রিটেন, আমি যদি খুব বেশি ভুল না করি তাহলে 70 হচ্ছে রিটেন, আর 30 হচ্ছে গ্রামার। 30 হচ্ছে গ্রামার। আসলে তোমাকে একটা টেকনিক দিয়ে দেই, আমি যেভাবে বাংলায় কত পাইছি জানো, 2 পত্র মিলায় 173 পাইছি। 2 পত্র মিলায়
173/200 মার্কের মধ্যে। কিন্তু আমি বাংলা পড়ছি কেবলমাত্র 4 থেকে 5 দিন, 4 থেকে 5 দিন বাংলা পড়ছি টোটাল এইচএসসি লাইফে। কিভাবে? এটা আবার তোমরা আমাকে ফলো করতে যাও না। এটা কি করছে, ধরো ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার আমি তো সরকারি কলেজে পড়তাম, পরীক্ষা হয়তো 2টা, ফার্স্ট ইয়ারে 2টা, সেকেন্ড ইয়ারে হয়েছে আর 3টা টোটাল। তাহলে 4-5 দিন আর একটু বেশি হবে, তাইলে আর একটু বেশি হবে, মানে পরীক্ষার আগের আগে শুধু পড়তাম, আগের দিন পড়তাম, ধরো 10 দিন হাইস্টে বললাম, 10 দিন পড়ছি। ঠিক আছে, শুধু কি করছি তাহলে আমি টেকনিক কি অবলম্বন করছি বলতো, এই যে গ্রামার পার্টটা, এটা হচ্ছে বিগত 4 বছরের কোয়েশ্চেন তুমি মুখস্থ করো, মানে এটা কোয়েশ্চেন আসে, প্রশ্ন আসে, সংক্ষিপ্ত ওই যে বর্ণনামূলক প্রশ্ন আছে না, ধরো একটা প্রশ্ন 1 পেজ লেখা লাগে, এরকম প্রশ্ন আসে। 4 ইয়ারের কোয়েশ্চেন পড়ো, 100% ভাই আমি তোমাকে বললাম 100% কমন পড়বে, এটা একদম গ্যারান্টি। বুঝতে পারছো? এই রিটার্নের জন্য কি করবা, রিটার্নের জন্য 5 থেকে 6 বছর, রিটার্নের জন্য পড়বা 5 থেকে 6 বছর, মোর দেন এনাফ। জাস্ট যেগুলো বোর্ডে আসছে, বোর্ড ছাড়া বাংলা দ্বিতীয় কিচ্ছু পড়ার দরকার নাই, যা বোর্ডে আসেনি তার জীবনে আসবে না, এক কথাই। যা বোর্ডে আসেনি বাংলা দ্বিতীয়তে তা আর বোর্ডে আসবে না, তার বাইরে কিছু পড়ার দরকার নাই। তবে সায়েন্স, এটা কিন্তু সায়েন্সের জন্য বলছি, আর্টসের পোলাপাইন আবার মারা খাবি, এটা সায়েন্স, কেবল সায়েন্সের পোলাপাইনের জন্য এইটুকু। আর্টস যারা আছিস, হিউম্যানিটিস বা কমার্স যারা আছিস, তারা বাংলাটা ভাই ভালো করে পড়, বাংলা ব্যাকরণটা ভালো করে পড়, বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার খুব ভালো করে পড়, কারণ এডমিশন তোর মেইন টার্গেট কিন্তু এডমিশন ভাই, মেইন টার্গেট কিন্তু এডমিশন। এডমিশনে কিন্তু বাংলা এবং বাংলা দ্বিতীয় লাগবে, মানে গ্রামারের যে পার্টটা, গ্রামারের পার্টটা লাগবে, এবং বাংলা গল্পগুলা, গদ্যগুলা, পদ্যগুলা, নাটক, উপন্যাস, কোনটা কার বাণী, কে কোন কথাটা বলছে, মাসি কি বলছে, পিসি কি বলছে, রহিম কি বলছে, ওই কি মজিদ পীর কি বলছে, আউয়ালপুর কি, ওইগুলা জাস্ট, নবাব সিরাজউদ্দৌলার ডায়লগ কোনটা, লর্ড ক্লাইভ কোনটা, ওইগুলা কিন্তু এডমিশনে চলে আসে। ওকে, পরে এই যে দেখো, এইখানে আমি কিছু ট্রিক্স দেখাবো। এই এমসিকিউটার আনসার কেউ পারলে তাকে কি বলবো, তাকে আজকের ক্লাসে সেরা স্টুডেন্ট ঘোষণা করবো। ম্যাক্সিমাম ভুল উত্তর দিবা, 2-1 হয়তো সঠিক দিতে পারো, ম্যাক্সিমাম ভুল উত্তর দিবা, আই হোপ সো। দেখি কিছু ট্রিক্স শিখাবো। এমসিকিউ গুলা আমি খুব কনফিউশন, বলতে পারলেন ভাইয়া, আমি সেই খুশিতে নাচতেছিলাম দেখালে বোর্ড গুলো। রিটার্নের জন্য তুমি শুধু বোর্ড পড়বা, আর স্যারেরা রিটার্ন যা আছে, রিটার্নের জন্য জাস্ট বোর্ড পড়ে যাবা, তাহলে হবে। রিটার্নের জন্য বোর্ড পড়বা, রিটার্নের জন্য শুধু বোর্ড পড়বা। 1-এর 1, ওকে, একটা উত্তর পাইলাম। একজন বলছে 1-এর 1, 1-এর 1 পৃথিবীকে একটি গ্রাম হিসাবে বিবেচনা করা। পৃথিবী থেকে একটি গ্রাম হিসাবে বিবেচনা হচ্ছে গ্লোবাল ভিলেজ, গ্লোবাল, লেখা ওঠে না কেন, গ্লোবাল লেখা ওঠে না কেন, ভিলেজ এরকম করতেছে কেন, গ্লোবাল ভিলেজ। 1-এর 1, সবাই 1-এর 1 বলতেছে, সবাই 1-এর 1 বলতেছে। এটা বলছে তথ্য যোগাযোগ, তথ্য প্রযুক্তি বলতে কি বুঝো, তথ্য প্রযুক্তি বলতে কি গ্লোবাল ভিলেজ কে বোঝায়? যদি বলতো গ্লোবাল ভিলেজ বলতে কি বুঝো, তখন বলতাম পৃথিবীকে একটি গ্রাম হিসাবে বিবেচনা করা, পৃথিবীকে একটি গ্রাম হিসাবে বিবেচনা করা, তখন সেটা হয়তো গ্লোবাল ভিলেজ। তার মানে 1 নাম্বারটা উত্তর হবে না, 1 নাম্বারটা উত্তর হবে না, তাহলে এটাকে ক্রস দিতে হবে। এই ক্রস দেওয়া চিনতে হবে, অপশন বাদ দিতে হবে, কারণ ভর্তি পরীক্ষায় তোমার এরকম অপশন থাকবে, 4টা প্রশ্নই মনে হবে 4টাই উত্তর। প্রথম দেখাতে তোমাকে জাস্ট এরকম, প্রথম দেখাতে যদি ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো দেখায়, তোমার মনে হবে 4টাই উত্তর। বুঝতে পারছো? এই যে এখানে যেমন মনে হচ্ছে যে 4টাই উত্তর মনে হয়, এরকম 4টাই, তাহলে ক্রস দিলাম। কেন ক্রস দিলাম? কারণ এটাও একটা উত্তর, এটা কার উত্তর? গ্লোবাল ভিলেজের উত্তর। বুঝছো? তাহলে 1 বাদ। 2 হচ্ছে শব্দকে ডিজিটাল ফরম্যাটে রূপান্তর। এই ডিজিটালে রূপান্তর যারা দ্বিতীয় অধ্যায় কমপ্লিট করছো তারা জানো, কোনো একটা সিগন্যালকে যে ডিজিটাল করে তাকে বলা হয় মডুলেশন। তাকে কি বলা হয়? মডুলেশন। তাকে বলা হয় মডুলেশন। আর এই কাজটা যে করে তার নাম হচ্ছে মডেম। তার নাম কি? মডেম। তাহলে এটা তো তথ্য প্রযুক্তির সাথে মিললো না। আচ্ছা, পরেরটা বলছে
ডেটা প্রসেস, তাহলে এটাও ক্রস, তাহলে এটাও ক্রস। আর্টকে নিজের আওতা না কেউ তো বোঝায়, আর্টকে পৃথিবীকে, আচ্ছা হ্যাঁ, ডেটা প্রসেসিং এর মাধ্যমে কাজের ফলাফল দেওয়া, তথ্য রাখা এবং একে ব্যবহার করার প্রযুক্তি। আচ্ছা, ডেটা প্রসেসিং মাধ্যমে কাজের ফলাফল দেওয়া। এখন দেখো এই দুইটাই উত্তর হয়, এই দুইটাই মনে হচ্ছে উত্তর। এখন তোমাকে বাঁচতে হবে কোনটা বেস্ট, এখন তোমাকে দেখতে হবে তথ্য প্রযুক্তি জিনিসটার সাথে কোনটা বেস্ট। দেখো, তথ্য রাখা মানে সেভ করা, একে ব্যবহার করা, ইউজ করা। ব্যবহার করা মানে কিন্তু ইউজ করা, ম্যানেজ করা। ব্যবহার করা মানে কি ম্যানেজ করা, ইউজ করা, ঠিক না? তাহলে দেখো তথ্য প্রযুক্তির মধ্যে আমরা এই ওয়ার্ডগুলো পড়ছিলাম, যে রাখা মানে কি সংরক্ষণ করা, এই ওয়ার্ডগুলো কিন্তু আমরা পড়ছিলাম তথ্য প্রযুক্তির মধ্যে। তাহলে দেখো এইটার মধ্যে শুধু প্রসেসিং এর কথা বলছে, শুধু প্রসেসিং করা, আর এইটার মধ্যে বলছে রাখা এবং ব্যবহার করা। তাহলে বলো তো কোনটা বেস্ট, তাহলে বলো কোনটা বেস্ট। তার মানে লাস্টেরটা হচ্ছে বেস্ট হবে, তাহলে লাস্টেরটা বেস্ট হবে। এই জন্য আমাকে বেস্ট অপশনটা বাঁচতে হবে, বেস্ট অপশনটা সবসময় বেছে নিতে হবে। বুঝতে পারছো? এই টেকনিকগুলো তোমার ভর্তি পরীক্ষায় এবং বাংলা পরীক্ষায়, আমি বিশেষ করে বাংলা এবং আইসিটি প্রথম অধ্যায়ের প্রশ্নগুলা দেখবা যে খুবই কনফিউজিং প্রশ্ন দিবে। বাংলাও মনে হবে দুইটা উত্তর দেখবা খুবই কাছাকাছি থাকে, দুইটা উত্তর থেকে একটা উত্তর। এই যে ভর্তি পরীক্ষার কাহিনীটা এই জায়গায় হয়। ভর্তি পরীক্ষায় কিন্তু নেগেটিভ আছে, তুমি হইলে মার্ক পাবা 1, কিন্তু যদি হইল না, না হইলে তোমার আবার কাটা যাবে। যদি তোমার এখান থেকে না হয় তাহলে আবার 0.25 কাটা যাবে। এই লেখা থাকতেছে না কেন? তাইলে আবার 0.25 কি হবে, কাটা যাবে। বুঝতে পারছো? এই হচ্ছে ভর্তি পরীক্ষার কৌশল। আচ্ছা, সুস্ময় শুরু থেকেই সঠিক উত্তরটা দিছিল, আমি দেখছি। ওকে, আই হোপ তোমাকে এই জিনিসটা বুঝাইতে পারছি, এই ট্রিক্স গুলা বুঝাইতে পারছি তোমাকে। আগে অপশন দেখো, তুমি যদি 4টা নিয়ে কনফিউশনে থাকো, তাহলে 4টাতে উত্তর একটা হওয়া, এটার পসিবিলিটি কিন্তু 25%, ঠিক না? এটার পসিবিলিটি কত পার্সেন্ট? 25%। কিন্তু তুমি যদি একটা অপশন কেটে দিতে পারো, তখন তোমার অপশন থাকবে 3টা, তখন তোমার অপশন থাকবে 3টা, 3টাতে একটা দাগাইলে হওয়ার পসিবিলিটি কিন্তু 33%। তাহলে এই যে দেখো তোমার পার্সেন্টেজ বাড়তেছে, হওয়ার পার্সেন্টেজ কিন্তু বাড়তেছে। তুমি যদি 2টা কাইটা দিতে পারো, তখন 2টাতে একটা দাগাইলে পার্সেন্টেজ কত পার্সেন্ট? 50%। তখন কিন্তু তোমার সম্ভাবনা বাড়তেছে। এই জন্য তোমাকে অপশন বাদ দেওয়া শিখতে হবে। অপশন কি দিতে হবে? বাদ দিতে হবে, অপশন বাদ দিতে হবে। আচ্ছা, একটা কথা বলতো, দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ পরীক্ষাটা কোন দিন নিব? তোমরা যারা ক্লাস করতেছো সবার শেষ হইলে আমি চাইতেছি পরীক্ষাটা নিতে। তোমাদেরকে বলো আজকে ডেট দিয়ে দিই। এখন ক্লাসে যারা আছে এরা হচ্ছে আমাদের অ্যাক্টিভ স্টুডেন্ট, এদেরকে ডেটটা দিয়ে দেই যে কোন দিন এক্সামটা দিবা সেকেন্ড চ্যাপ্টারে। বলো। হ্যাঁ, শরণ ডি রাইট আনসার, রিফাত ডি রাইট আনসার। ওকে, ভর্তি পরীক্ষায় এই জন্যই কিন্তু অনেক ভালো ভালো স্টুডেন্টও চান্স পায় না। মঙ্গলবার, আর একটু বেশি সময় নাও, তোমরা বেশি সময় নাও, সমস্যা কি? বেশি সময় নাও, আমার সমস্যা নেই। কিন্তু তোমাদের, আমার কথা হচ্ছে যাতে আমি 25টা এমসিকিউ দিলে 25টাই যারা পরীক্ষা দিবা, ধরো 10 জন যদি পরীক্ষা দাও, তাতে সবারই 25টা থেকে 23টা 24টা 25টা এমসিকিউ হয়। হ্যাঁ, শুধু এমসিকিউ, শুধু এমসিকিউ। আমি চাই যাতে সবার সবার পরীক্ষাটা ভালো হয়, সবাই যাতে মার্ক পায়। এবং আমি কোয়েশনও খুবই স্ট্যান্ডার্ড কোয়েশন করব, খুব কঠিনও করবো না, আবার খুব বেশি সহজও করবো না, স্ট্যান্ডার্ড কোয়েশন একদম বোর্ডে যেরকম আসে ওরকম। ফ্রাইডে, ওকে 10 তারিখ সুসময় বলতেছে, 10 তারিখ হইলে কি সময় বেশি হয়ে যায়? এই সুসময় 6টা ক্লাস মাত্র, ক্লাস মাত্র 6টা, তাহলে 10 তারিখ নেওয়া কেন? এত দেরি করো না, এত দেরি না। আচ্ছা, ফ্রাইডে বেস্ট অপশন হচ্ছে ফ্রাইডে। আজকে শনিবার, পুরো এক সপ্তাহ সময় পাচ্ছ, ফ্রাইডে, ফ্রাইডেতে এক্সামটা নিব তাইলে। ওকে, তাহলে এক্সাম হচ্ছে ফ্রাইডে, এটা আমি ক্লাস শেষে আবার তোমাদের গ্রুপে বলে দিব না। হ্যাঁ, শনিবার না, মিথিলা উপমা একদিন আগে, শুক্রবারে পরীক্ষা দেও। শনিবারে তো আবার ক্লাস আছে, শুক্রবারে পরীক্ষা দিয়ে পরে এই ক্লাসের পড়াটা কমপ্লিট করবা। এর মধ্যে শুধু ওই পড়াটাই কমপ্লিট করো, দ্বিতীয় চ্যাপ্টার। আমার কথা হচ্ছে, আমার সাথে যদি 10 জন স্টুডেন্ট তোমরা শেষ পর্যন্ত থাকো,
আমি তোমাকে বলতেছি গ্যারান্টি, এখনো বলতেছি, ভর্তি হওয়ার আগেও বলছি গ্যারান্টি, তোমরা যদি 10 জন স্টুডেন্টও শেষ পর্যন্ত আমার সাথে ক্লাস করো, তোমরা এই 10 জন 90% মার্ক পাবো, 90+ মার্ক পাবো ইনশাল্লাহ। তবে প্লিজ ভাই, আমাদের হয়তো প্ল্যাটফর্ম ছোট, আমাদের হয়তো ক্লাসে উপস্থিতি কম, আমাদের হয়তো এত সুন্দর সুন্দর লাইটিং নেই, আমাকে কালো দেখা যাচ্ছে, এইগুলার দিকে ফোকাস না করে জাস্ট পড়াশোনা কর। এই বড় প্ল্যাটফর্ম তোকে A+ পাওয়াবে না। তুই উদ্ভাসে ভর্তি হ, উদ্ভাসে ভর্তি হলে সেম কোর্স কিনলে তোর 5,000 টাকা লাগবে। তুই অন্যান্য প্ল্যাটফর্মে ভর্তি হ, টাকা লাগবে অনেক বেশি। কিন্তু আমরা এখান থেকে টাকাটা ম্যাটার না, তোর কথা হচ্ছে তুই আমার কোর্সে ভর্তি হয়েছিস মানে তোর প্রতি আমার এখন রেসপন্সিবিলিটি হয়ে গেছে। তোর এখান থেকে আমি 5 টাকা পাই, 10 টাকা পাই, ডাজেন্ট ম্যাটার, এগুলোর দিকে আমি তাকাবই না। আমি তোকে শেষ পর্যন্ত সার্ভিস দিয়ে যাব, তুই শুধু সার্ভিসটা নিস। ওকে, তাহলে শুক্রবার দিন এই পরীক্ষাটা নিব। লেটস কাম দ্য নেক্সট। এটা উত্তর করো, এটাও সেম, দেখি কে কে পারে। হ্যাঁ, আইসিটি আর্টসের থাকে, তবে ওরকম ঘটা করে যে আইসিটি ওইরকম না। আইসিটি থাকে হচ্ছে সাধারণ জ্ঞানের মধ্যে দুই একটা কোয়েশ্চেন, দুই একটা না, ভালোই 3-4-5টা কোয়েশ্চেন থাকে সাধারণ জ্ঞানের ভিতরে থাকে, বুঝছো? মানে ওরকম ঘটা করে যে শুধু আইসিটি আইসিটি নাম দিয়ে থাকে না, তখন হচ্ছে এটার নাম দেয় সাধারণ জ্ঞান। আচ্ছা, আমরা হয়তো খুব তাড়াতাড়ি স্টুডিওটা চেঞ্জ করতে পারি, একটু লাইটিং টাইটিং করে চেহারা যেন উজ্জ্বল দেখা যায় সেই ব্যবস্থা করতে পারি, নাহলে তোদের আবার ক্লাস ভালো লাগে না চেহারা উজ্জ্বল না হইলে। আচ্ছা, তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবস্থায় আমূল পরিবর্তন, আমি নিজে উত্তর দিই, দেখি কোনটা হয়। আমূল পরিবর্তন ঘটিয়েছে কোনটি? আধুনিক ডিজিটাল ইলেকট্রনিক্স প্রযুক্তি। আছে ইলেকট্রনিক্স, পরেরটা বলছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, এটা খুবই বাজে হয়ে গেল। একসারি ইন্টারেক্টিভ টেলিযোগাযোগ প্রযুক্তি, ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল ব্যবহার। আচ্ছা, তথ্য যোগাযোগ আমূল পরিবর্তনের রয়েছে কোনটি? দেখি কেউ কি বলতে পারে। সবাই ক নাম্বার বলতেছে? সবাই কি মেধাবী হয়ে গেল নাকি? সবাই ব্রিলিয়ান্ট হয়ে গেছে, গুড। যারা এ নাম্বার বলছো সবাইকে থ্যাংক ইউ, সবাইকে থ্যাংক ইউ। এটা 1 নাম্বারের উত্তর, এটা বেস্ট আনসার হচ্ছে 1 নাম্বার। এই যে শিখে গেছো, দেখছো কিভাবে বেস্ট আনসার দেখো, এটার নামেই কিন্তু এমসিকিউ, এটার নামেই কিন্তু এমসিকিউ। এমসিকিউ মানে কি? মাল্টিপল চয়েস কোয়েশ্চন, মাল্টিপল চয়েস কোয়েশ্চন। এটার মধ্যে কিন্তু বলা থাকে চয়েস দা বেস্ট আনসার। দেখবা দেখবা ইংলিশের যখন এমসিকিউ গুলো থাকে না, তখন লেখা থাকে চয়েস দা বেস্ট আনসার, চয়েস দা বেস্ট আনসার, মানে উত্তমটাকে তোমার বাঁচতে হবে, যেটা সবচেয়ে বেটার সেটাকে নিতে হবে। ওকে, তাহলে আসো পরেরটাতে। এটা 1 নাম্বার, অনেকেই পারবে। এটা এটা সবাই পারবে, এটা তো এটা 6-7 এর পোলাবানো পারবে। এটা জলদি জলদি বলে দাও। এটা তাড়াতাড়ি বলে দাও। ওকে, তিনের ঘ। ওকে, গুড। তিনের ঘ, হামজা, আলাইনা, অপু, রিফাত, সুমাইয়া তাসনিম। সুমাইয়া তাসনিম কি প্রোফাইল পিক লাগাইলি রে? ওকে, লাস্টেরটা। এরপরে ও এমসিকিউ শেষ। গ্লোবাল ভিলেজ। ওকে, গ্লোবাল ভিলেজ হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে, মানে দেখো এটাকে কেন গ্লোবাল ভিলেজ বলা হয়েছে। একটা গ্রামে কি হয়, একটা গ্রামের কথা চিন্তা করো, তুমি তোমার গ্রামের কথা চিন্তা করো। ধরো তোমার গ্রামের উত্তর পাড়া বা পূর্ব পাড়া, পশ্চিম পাড়া, হ্যাঁ, এরকম যতগুলা পাড়া আছে দেখো, সবগুলা পাড়ার মধ্যে সবাই সবাইকে চিনে, সবাই সবাইকে চিনে, সবার সাথে সবাই কানেক্টেড, সবার সাথে সবাই খুব ইজিলি তথ্য আদান প্রদান করতে পারে, একজনের সাথে আরেকজন কথা বলতে পারে খুব ইজিলি। মানে তাদের মধ্যে দূরত্ব আছে এটা মনে হয় না, তাদের মধ্যে যে কোনো দূরত্ব, তাদের মধ্যে কি নাই, কোনো দূরত্ব নাই। তারা খুব তাড়াতাড়ি একটা তথ্য ছড়াই দিতে পারে, একসাথে হইতে পারে, আনন্দ মজা মাস্তি করতে পারে।
এই জিনিসটাই ইন্টারনেটের মাধ্যমে সফল হয়েছে সারা বিশ্বের। দেখো আমি এখন ওই যে তোমাদের ক্লাস শেষ করে কিন্তু আমি বাড়িতে কল দিব, বাড়িতে ভিডিও কল দিব, তখন মনে হবে যে আমি বাড়িতেই আছি, মানে বাড়ির মানুষের সাথে আমি এত সুন্দরভাবে কানেক্টেড হইতে পারতেছি, ওই কথা বলতে পারতেছি, তথ্য আদান প্রদান করতে পারতেছি, দেখতে পারতেছি। এই জিনিসটা কি মনে হইতেছে না যে আমি দূরে আছি? না, আগেকার যে সময়টা ছিল তখন আমাকে চিঠি দিতে হইতো, 2 দিন পরে 3 দিন পরে এটা রিপ্লাই আসতো, তখন মনে হইতো যে না আসলে আমাদের মধ্যে একটা দূরত্ব আছে। কিন্তু এখন কিন্তু মনে হচ্ছে যে না, কোনো দূরত্ব নাই। এই যে পৃথিবীটাকে দূরত্ব কমায় আনছে বলে মনে হচ্ছে, আসলে তো দূরত্ব কমেনি, কিন্তু মনে হচ্ছে যে পৃথিবীটা আসলে একটা গ্রামের মতো হয়ে গেছে। সবাই সবার সাথে খুব সহজে দেখা করতে পারতেছে, কথা বলতে পারতেছে, আড্ডা দিতে পারছে, নিজেদের ভাবনাগুলো শেয়ার করতে পারতেছে, নিজেদের সংস্কৃতি, আচার আচরণ, কৃষ্টি, কালচার, কাস্ট সিস্টেম, জাত, বর্ণ সবকিছু শেয়ার করতে পারতেছে খুব ইজিলি। এই যে জিনিসটা, এই জিনিসটাকে একটা গ্রামের মতো হয়ে গেছে। এই জন্য এটাকে বলা হয়েছে গ্লোবাল ভিলেজ। এটাকে কি বলা হয়েছে? গ্লোবাল ভিলেজ। আশা করি ধারণাটা তোমার ক্লিয়ার, কেন এটার নাম গ্লোবাল ভিলেজ হলো। আচ্ছা, এই বিশ্বগ্রাম ধারণাটা সর্বপ্রথম দিছে হচ্ছে কেনডেনিয়ান দার্শনিক। এটা একটা ভর্তি পরীক্ষায় আসছিল, কোথায় আসছিল জানি না, তবে আমার মনে আছে যে এটা কোনো একটা ভর্তি পরীক্ষায় আসছিল, যে মার্শাল ম্যাকলুহান পেশায় কি ছিলেন? সে ছিল একজন দার্শনিক, ফিলোসোফার। দর্শন কিন্তু বিজ্ঞানের মূলে, আগে দর্শন পরে বিজ্ঞান, বুঝছো? আগে কিন্তু পৃথিবীতে কিন্তু আগে আসছে ফিলোসফি, এই ফিলোসফি থেকেই কিন্তু পরে বিজ্ঞান আসছে। মানে ফিলোসফির একটা ধারণা ছিল, যেমন এটাকে বলা হয়, বিজ্ঞানের গল্প তোমাদেরকে বলি। হ্যাঁ, অ্যারিস্টটলের যুগটা ছিল এমন যে সিইং ইজ বিলিভিং। তার কথা ছিল সিইং ইজ বিলিভিং, মানে যা চোখে দেখবা তাই বিশ্বাস কর, যা চোখে দেখা যায় না তাও বাস্তব, যা চোখে দেখা যায় তাই বাস্তব। তার ধারা ছিল এটা। তিনি কিন্তু ছিল দার্শনিক, গ্রিক দার্শনিক। ওকে, তো ওই দর্শন থেকেই পরে ওই দর্শনগুলোকে বিশ্লেষণ করা, বিভিন্ন যুক্তি, তর্ক, প্রমাণ ইত্যাদির ভিত্তিতেই কিন্তু বিজ্ঞানের আবির্ভাবটা আসছে। এই জন্য কিন্তু ফিলোসফিকে বলা হয় মাদার অফ সায়েন্স। ফিলোসফিক যে সাবজেক্ট, এটা কিন্তু মেনলি আর্টসে, এখন আর্টসে পড়ানো হয়, কিন্তু এই ফিলোসফি থেকেই কিন্তু বিজ্ঞানটা আসছে। তবে ফিলোসফি থেকে বিজ্ঞান হওয়ার শর্ত হচ্ছে, বিজ্ঞান হইতে গেলে সেটার উপযুক্ত তত্ত্ব প্রমাণ লাগবে, উপযুক্ত তত্ত্ব এবং প্রমাণ লাগবে। ওকে, তাহলে তিনি কি ছিলেন? একজন দার্শনিক ছিলেন, মানে ফিলোসফার ছিলেন। নাম কি? মার্শাল ম্যাকলুহান। তিনি সর্বপ্রথম তার কোন গ্রন্থে, এটা জিকে এর জন্য খুবই ইম্পর্টেন্ট, যারা আর্টসে আছিস, জিকে মানে জেনারেল নলেজ কোয়েশনের জন্য খুবই, দি গুটেনবার্গ গ্যালার্জি, দি গুটেনবার্গ গ্যালার্জি, গ্যালারি করে গ্যালাক্সি, দি গুটেনবার্গ গ্যালাক্সি হচ্ছে তার একটা প্রকাশিত বই। এই বইয়ে তিনি গ্লোবাল ভিলেজ ওয়ার্ডটা ইউজ করছে। ওকে, এই জন্য তাকে বলা হয় গ্লোবাল ভিলেজের জনক। তাহলে গ্লোবাল ভিলেজের জনককে মার্শাল ম্যাকলুহান। তিনি পেশায় কি ছিলেন? তিনি পেশায় ছিলেন একজন ফিলোসোফার বা দার্শনিক। তার প্রকাশিত কোন বইয়ে তিনি গ্লোবাল ভিলেজ ওয়ার্ডটা ইউজ করছেন? দি গুটেনবার্গ গ্যালাক্সি। এই কয়েকটা ইনফরমেশন মাথায় সেট করে নাও। ওকে, এরপরে আসো গ্লোবাল ভিলেজ বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদান সমূহ। বিশ্বগ্রাম প্রতিষ্ঠা হইতে 3টা উপাদান লাগছে। একটা হচ্ছে হার্ডওয়্যার, 2টা হচ্ছে সফটওয়্যার, 3 নাম্বার হচ্ছে নেটওয়ার্ক। দেখো সবগুলাই গুরুত্বপূর্ণ, একটা বাদে যে কোনো একটা এখান থেকে যদি মিসিং যায় তাহলে কিন্তু সেটা গ্লোবাল ভিলেজ হইতে পারবে না। দেখো হার্ডওয়্যার জিনিসটা কি, দাঁড়াও, হার্ডওয়্যার, হার্ড মানে কি? যেটা শক্ত, যেটা তুমি টাচ করে অনুভব করতে পারবা, সেটা হচ্ছে হার্ডওয়্যার। যেমন একটা মোবাইল ফোন, একটা ক্যামেরা, একটা কম্পিউটার, এই যন্ত্র। এক কথায় হার্ডওয়্যার মানে হচ্ছে যন্ত্রগুলা, উপযুক্ত যে যন্ত্র আছে সেগুলো হচ্ছে হার্ডওয়্যার। যেমন পেরিফেরাল যন্ত্র, মোবাইল ফোন, রেডিও, টেলিভিশন ইত্যাদি, এগুলো হচ্ছে হার্ডওয়্যার। আর সফটওয়্যার কি? যেগুলোকে ছোঁয়া যায় না, যেমন ফেসবুক, এগুলো ছোঁয়া যায় না। এখন বললে বলবো যে ভাই ফেসবুককে তো ছোঁয়া যায়, ফেসবুককে তো ছোঁয়া যায়, ফেসবুককে ছুঁই আমরা ওপেন করি, মানে ওই ছোঁয়া, কিন্তু ওই ছোঁয়া না। ছুঁইতেছো তুমি মোবাইল, ছুঁইতেছো কি? মোবাইল। তো যে জিনিসগুলোকে এরকম ছোঁয়া যায় না, ধরা যায় না,
কেবলমাত্র ওগুলা দিয়ে কাজ করা যায়, নির্দেশনাকে দিয়ে কাজ করা যায়, নির্দেশনা সমাবেশ। এই নির্দেশনাটাই হচ্ছে আমরা 4th চ্যাপ্টার এবং 5th চ্যাপ্টারে পড়বো। 4th চ্যাপ্টারে পড়বো HTML, 5th চ্যাপ্টারে পড়বো সি প্রোগ্রাম। এই যে প্রোগ্রাম মানে হচ্ছে একগুচ্ছ নির্দেশনা। প্রোগ্রাম মানে কি? একগুচ্ছ নির্দেশনা, মানে এটা প্রোগ্রাম নির্ভর, এটা প্রোগ্রামিং করে তারপরে চালাইতে হয়। প্রোগ্রামিং কি এগুলো আমরা 5th চ্যাপ্টারে পড়বো। যেমন অপারেটিং সিস্টেম, অপারেটিং সিস্টেম কি? তোমার মোবাইলের একটা ভার্সন আছে না, যে যেমন আমার ফোনটা হচ্ছে রেডমি, আমারটাতে হচ্ছে হাইপার ওএস চলতেছে। এই যে মোবাইলের ভার্সন, এগুলো কি অপারেটিং সিস্টেম। কম্পিউটার অপারেটিং সিস্টেম কি? উইন্ডোজ 10। কম্পিউটারের অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ। কম্পিউটার অপারেটিং সিস্টেম কি? উইন্ডোজ। যেমন আমাদের যে ল্যাপটপ, ওটাতে চলে উইন্ডোজ 11। উইন্ডোজ 10 কিন্তু সারা জীবনের জন্য ব্যান হয়ে গেছে। উইন্ডোজ 10 আর পৃথিবীতে আসবে না। ব্রাউজিং সফটওয়্যার যেমন ক্রোম ব্রাউজার হইতে পারে, ইউসি ব্রাউজার হইতে পারে, ইউসি মিনি হইতে পারে, ইন্টারনেট এক্সপ্লোরার হইতে পারে, এরকম যে ব্রাউজার গুলো আছে এগুলা। কমিউনিকেশন সফটওয়্যার যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, এগুলা হচ্ছে সফটওয়্যার। ওকে, এরপর হচ্ছে নেটওয়ার্ক কানেক্টিভিটি, মানে ইন্টারনেট লাগবে। নেটওয়ার্ক কানেক্টিভিটি ছাড়া তো তোমার কাছে যন্ত্র আছে, নেটওয়ার্ক নাই, তাহলে কি তুমি বিশ্বগ্রামের একটা উপাদান হইতে পারবা? তুমি মানুষের সাথে কানেক্টেড হইতে পারবা? ধরো আমার কাছে মোবাইল আছে কিন্তু মোবাইলে ডেটা নাই, আমি কি বাড়িতে কল দিতে পারবো? বাড়িতে কথা বলতে পারবো? পারবো না। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে গ্লোবাল ভিলেজের। আচ্ছা, বিশ্বগ্রামের মেরুদণ্ড ডেটা বা ইনফরমেশন। ডেটা বা ইনফরমেশন, এটা হচ্ছে বিশ্বগ্রামের মেরুদণ্ড। কেন মেরুদণ্ড? ধরো তোমার কাছে ডেটা বা ইনফরমেশন নাই, ধরো এই জিনিসটাই বোঝায়। ধরো তুমি কথা বলবা আফ্রিকার একটা দেশে, কোথায় কথা বলবা? আফ্রিকা, কিন্তু তোমার সেই দেশের তো ভাষা জানা নাই, তুমি বাঙালি, তুমি জানো বাংলা, এখন সেও বাংলা বুঝে না, তুমিও আফ্রিকান বুঝো না, দুইজনকে কল দিছো। আচ্ছা, আজানের একটা বিরতি নেই, হ্যাঁ, আজানের একটু ব্রেক নেই। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله ওকে, আজান শেষ, চলো শুরু করা যাক। ওকে, চলে আসো সবাই। ছেলে আর একটা মেয়ে যা করতেছে, কেকারাটিতে এটা আছে না আছে সেগুলোর মধ্যে, এই গ্রুপ থেকে কিন্তু একদম ব্যান করে দিব। এই যে আজাইরাজ কাহিনীগুলো আমি কিন্তু এতক্ষণ কমেন্ট দেখিনি, কে রে এগুলা? এই প্রিভিয়াস কমেন্ট গুলো আসতেছে না কেন? সুমাইয়া তাসনিম, সুষময়, কেকারাটিতে এটা আছে না আছে সেগুলো অশ্লীলভাবে গালি দিতেছে, কিছু বলেন না স্যার? আমি এতক্ষণ দেখিনি, আমার প্রিভিয়াস কমেন্ট গুলো আসতেছে না। দাঁড়াও, আমি যদি পাই
আমি তো ক্লাস শেষে কমেন্টগুলো অবশ্যই দেখবো। ক্লাস শেষে আমি কমেন্টগুলো অবশ্যই দেখবো, যদি উল্টাপাল্টা কিছু পাই। ফ্রি ক্লাস না এটা, একদম ঘাড় ধরে বের করে দিব, একদম ঘাড় ধরে বের করে দিব। তাহলে আমার এই যে প্রিভিয়াস কমেন্টগুলো আসতেছে না দেখ। ক্লাস শেষে তো অবশ্যই কমেন্টগুলো থাকবে, আমি ক্লাসটা শেষ করেই কমেন্টগুলো দেখবো, মাইন্ডেড। ওকে, চলো আমরা পড়াশোনা শুরু করি। বিশ্বগ্রাম, এই যে কাহিনী বলতেছিলাম, ধরো তুমি আফ্রিকা একজনের সাথে কথা বলবা, তুমি বাঙালি। এখন তুমি জানো না আফ্রিকান ভাষা, আর ওই জানো না বাঙালি ভাষা, তাহলে কি হইলো? দুইজনের মধ্যে ওই যে বুবা যেভাবে কথা বলে, ওই দুই বুবাই কথা বলতেছে, ওইরকম হয়ে গেছে। মানে কেউ কারোর সাথেই তখন কমিউনিকেশনটা করতে পারবে না। তার মানে তোমার ডেটা ধরো তুমি জানোই, কিন্তু তুমি ওইটা ট্রান্সফার করতে পারতেছো না, তাহলে কিন্তু লাভ নেই। তার মানে এই তত্ত্বটাই হচ্ছে মূল, তত্ত্বটাই কি মূল, মানে কথা বলতে পারাটাই মূল। আচ্ছা, মানুষের সক্ষমতা, এই যে সক্ষমতাতে আসলাম। এক হচ্ছে তোমার ভিতরে মাল নাই, তোমার ভিতরে কোনো তত্ত্ব নাই, তুমি আরেকজনকে দিবা কি, এটা তাহলে তত্ত্ব বা ইনফরমেশন। আরেকটা হচ্ছে তোমার সক্ষমতা নাই, তোমার ভিতরে মাল আছে কিন্তু তুমি এটাকে বের করতে পারবে না, তুমি ওই যে ভাষা জানো না, এই দুটা জিনিস। হ্যাঁ, মোরজিলা ফায়ারফক্স, রাইট, মোরজিলা ফায়ারফক্স আছে ব্রাউজার। বলো, এমসিকিউ এর উত্তর দাও। এমসিকিউ এর উত্তর দেও। একের এক। বিশ্বগ্রাম কি? তথ্য প্রযুক্তি ভরা বিশ্ব একটি গ্রাম, বিশ্বের গ্রামাঞ্চল প্রযুক্তিহীন বিশ্ব। ইজি, সবগুলো অপশনই তো বাদ দেওয়া যায়। ওকে, এটা এটা সবাই পারবা, এটা এক। 2 নম্বর বলো, নিচের কোনটি বিশ্বগ্রামের মূল উপাদান? ইন্টারনেট, সুপার কম্পিউটার, আন্তর্জাতিক হাইওয়ে, জেট বিমান। এটা তো ইজি, 2টা কোয়েশ্চেন ইজি। 2-এর ক, 2-এর ক। ওকে, 2টাই হচ্ছে 1 নম্বর উত্তর। ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আচ্ছা বলো, ক্লাস কি বোরিং লাগছে কিনা? আজকের ক্লাস এই পর্যন্তই। আজকের ক্লাসটা হচ্ছে এই কোর্সের সবচেয়ে শর্ট ক্লাস, সবচেয়ে ছোট ক্লাস আজকে শেষ করলাম, শর্টেস্ট ক্লাস। আগামী দিন অনেক বেশি পড়বো, পরে এই অধ্যায়টাকে শেষ করে দেব। ওকে, শরণ, আল্লাহ হাফেজ, খুব সুন্দর।